তুমি দা ঠামের হাত ধরো 10 মিনিট। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আমি রুমি, আমার বেঙ্গলি ব্লগার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম বন্ধুরা। তো বন্ধুরা দেখো, অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওগুলো দিতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে, তো তোমরা কিছু মনে করো না বন্ধুরা, আমার পাশে থেকো। তোমরা যদি আমার ভিডিও ভালোবেসে থাকো, নতুন বন্ধুদেরকে বলছি যারা আমার ভিডিও প্রথম দেখছো বা অনেক দিন ধরে দেখছো, কোনো কমেন্ট করো না, তাদেরকে বলছি আমি যে তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু ভালো মন্দ কমেন্ট করবে। ভালো হলে ভালো বলবে, খারাপ লাগলে খারাপ বলবে, যেটাই বলার বলবে, যেটাই তোমাদের মনের কথা বলবে। তো তোমরা যদি ভালোবেসে থাকো তাহলে আমি কিন্তু মানে একটু আগ্রহ পাই, একটু ইচ্ছে জাগে মনে যে না, ভিডিও আমার দিতেই হবে। কারণ আমার প্রিয় বন্ধুরা যারা আমার ভিডিও ভালোবাসে তাদের জন্য আমার ভিডিও যেমন করেই হোক বানাতেই হবে, দিতেই হবে। তো তার জন্য তোমরা একটু বলো প্লিজ, নতুন বন্ধুদেরকে বলছি যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো বা দেখছো, অনেক দিন থেকেই দেখছো বা নতুন দেখে ভালো লাগলো, একটু বলবে। ভালো হলেও বলবে, আমি বলছি না যে শুধু ভালোটাই বলবে। যদি কিছু ভুল ত্রুটি পাও ভিডিওর মধ্যে তো সেটাও বলবে। তা আমি অনেক বছর ধরেই চেষ্টা করে যাচ্ছি ভিডিও ঠিকভাবে সুন্দরভাবে করার, ভালো করে ভিডিও তোমাদের সামনে তুলে ধরার, প্রেজেন্ট করার। কিন্তু ভুল ভ্রান্তি তো হতেই পারে। আমি তো সেরকমভাবে এখনও পর্যন্ত শিখে উঠতে পারিনি সুন্দরভাবে ভিডিও দেওয়ার। তাও আমি চেষ্টা করি, যতটা পারি চেষ্টা করি ভালো করে দেওয়ার। তো প্লিজ তোমরা একটু আমাকে হেল্প করো। আমি কিন্তু এই জায়গাতে শুধু মানে কি বলবো, এমনি এমনি কাজ করছি না, মানে একটু অনেকটা আশা নিয়ে, অনেক বছর ধরে অনেকটা আশা নিয়ে আমি এই প্ল্যাটফর্মে আছি, অনেকটা আশা নিয়েই কাজ করছি। তো বন্ধুরা যারা তোমরা নতুন, তাদের উদ্দেশ্যে আমার এই কথাগুলো। কারণ আমার যারা পুরনো বন্ধুবান্ধব সবাই আমার ভিডিও দেখে, তাদেরও আমি দেখি, তারাও আমার সাপোর্ট করছে, পাশে আছি আমি ওনারাও আমার পাশে আছে, তো থাকবেও। আমি থাকলে ওনারাও থাকবে, আমার এটা জানা, ভরসা, একটা বিশ্বাস মানে। কিন্তু নতুন বন্ধুরা যারা তোমরা দেখছো ঠিকই, কিন্তু কমেন্ট করছো না, আমি কিভাবে বুঝবো বলো যে তোমাদের কেমন লাগে? প্লিজ একটু বলবে, তাহলে আমি খুব খুশি হব। আর এই দেখো, আজকের ভিডিওটা হচ্ছে আমি বাড়িতে গেছিলাম সোমবার, আজকে কিন্তু হচ্ছে শনিবার। আজকে তোমাদের কাছে শেয়ার করছি। দেখো কতটা দিন হয়ে গেল, এতটা দিন হয়ে গেল আমি মানে কি বলবো আর, এই সবার লাইভে লাইভে দৌড়াতে দৌড়াতে, সবার ভিডিও দেখতে দেখতে আমি নিজের ভিডিও এডিট করার সময় পাচ্ছি না। আর তো তারপর সংসারে কাজকর্ম, ছেলেকে স্কুল নেওয়া, টিউশন নেওয়া, আরও অনেক কিছু। তো যাই হোক বন্ধুরা, আজকে যেহেতু তোমাদের কাছে আমি ভিডিওটা শেয়ার করতে পারছি তো খুব ভালো লাগছে। তো আমি সোমবার গেছিলাম আমার বাবার বাড়িতে কোকরাঝাড়, একটু দরকারেই গেছিলাম। তো আবার মঙ্গলবার সকাল সকাল চলে এসেছি। আমার খুব খারাপ লাগছিল, মনটা এতটা খারাপ লাগছিল, হাসি মুখে হাসি, কিন্তু ভিতরে খুব কষ্ট ছিল যে এতদিন পর বাবার বাড়িতে যাচ্ছি, তবুও একটা দিনও বলা চলে না। আমি বিজিতে গেছিলাম, বিজি ট্রেন হচ্ছে 1:30টায় ঢুকেছে, আমি বাড়িতে গিয়ে পেয়েছিলাম এই 2:30-3টা এরকম হবে। তো যাই হোক, তারপর রাত্রিটা শুধু থেকে ঘুমের থেকে উঠে আবার সকাল সকাল আমি বেরিয়ে পড়েছিলাম বাড়ি, মানে শ্রীরামপুর, আমার শ্বশুর বাড়ি। তো যাই হোক বন্ধুরা, এখন দেখো আমার পাপা চলে এসেছিল স্টেশনে নিতে। আমি আর আমার ছেলে দুজন মিলে গেছিলাম। তো পাপা মা খুব একটু চিন্তা করে আমি একা গেলে, তো তার জন্য এসে বসে থাকে পাপা। তো চলো এবার বাড়িতে যাই, বাড়ি গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে। এই দেখো, দেখতে দেখতে আমি কিন্তু বাড়িতে চলেও এসেছি। এই দেখো, এটা আমাদের বাড়ির গলি। তো দেখো বন্ধুরা, চলে আসলাম। তো তোমরা সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে, আর কমেন্ট, লাইক, শেয়ার করতে ভুলবে না বন্ধুরা। তোমাদের একটু সাপোর্ট চাই আমি। বন্ধুরা চলে আসলাম বাড়িতে, কিন্তু একদিনের জন্য, কালকে সকালেই আবার চলে যাব। তো এই জন্য আরও মনটা বেশি খারাপ লাগছে, কারণ আসলাম আবার কালকে সকালেই চলে যাব।
আস্তে এখন কটা বাজে? এখন বাজে 2টা বেজে গেছে। তো এই 10-15 যেতে দেব না। 10-15 মিনিট হলো বাড়িতে এসেছি। তো আবার কালকে সকালে উঠেই বিজি ট্রেনে করে চলে যাব। তো তার জন্য মনটা খারাপ লাগছে। তার কি করব। তো বন্ধুরা খেয়ে নেই। পাপা মা খায়নি, আমাদের জন্য বসেছিল। পাপা তো গেছিল আমাদেরকে আনতে। তো চলো এবার খাওয়া দাওয়াটা করে নিই। চলো বন্ধুরা তোমাদেরকে একটু দেখাই আজকে মা কি রান্না করেছে, কারণ আজকে নিরামিষ সোমবার। তো চলো কি কি রান্না করেছে মা একটু দেখাই তোমাদেরকে। এই দেখো বন্ধুরা, বেগুন ভাজা করেছে, তারপর শাক ভাজা করেছে। মা এটা কি শাক? মেথি শাক। আচ্ছা। তারপর ছেলের জন্য পনির ভাজা রেখে দিয়েছে। চলো এইদিকে আছে আরো অনেক কিছু। এইদিকে হচ্ছে ডাল, লাউ দিয়ে ডালটা দারুণ লাগছে দেখতে, খেতেও অসাধারণ হবে, দেখেই বোঝা যাচ্ছে। তারপর চলো আরেকটা দেখাই। তারপর এইদিকে হচ্ছে পনির, ফুলকপি, আলু দিয়ে রসা। এই দেখো, ছেলের তো ঝাল লাগবে, তার জন্য ছেলের জন্য ভাজা রেখেছে মা। এই দেখো দারুণ দারুণ। তো চলো খাওয়া দাওয়াটা করে নেই। পাপা মা আমাদের জন্য বসে আছে, খাইনি এখনো। চলো খাওয়া দাওয়াটা করে নিই। তাহলে মা চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে বন্ধুরা। চলো। তো পাপা চলো ওইদিকে দেখাই পাপা কি করছে। পাপা এদিকে কি করছো পাপা? ও আচ্ছা, রেডি করছে, স্যালাড রেডি করছে পাপা। চলো পরে দেখা হচ্ছে আবার, এখনের মতন টাটা, বাই বাই। আমরা এখন খেতে বসলাম, আর অনেক দিন পর মার হাতের রান্না পেয়ে খুব মনটা খুশি লাগছে। হোক নিরামিষও অনেক সুন্দর হয়েছে রান্নাগুলো মার। তো আমরা এখন খেয়ে নেই বন্ধুরা। খেয়ে নিয়ে তারপর বেরিয়ে পড়েছিলাম মার সাথে একটু শপিং। তো সেরকম কিছু না, টুকটাক টুকটাক কিছু কিনে দিয়েছে। তো আমার জুতো, ছেলের ড্রেস, তারপর একটু সাজুগুজুর জিনিস, তো এগুলো একটু কিনে দিয়েছিল। তারপর বাড়িতে এসে আবার বেরিয়ে পড়েছিলাম। এই দেখো বান্ধবীর বাড়িতে যাচ্ছি, কাকির বাড়ি যাচ্ছি পিঠা খেতে। কাকি শুনতে পেয়েছে যে আমি এসেছি, তো বলছে নিয়ে আসো, রুমিকে নিয়ে আসো, পিঠা খাবে। তো তার জন্য যাচ্ছি বন্ধুরা। তো চলো সঙ্গে থাকো। মার বান্ধবীর বাড়ি। কাকি ভালো আছে? এই যে বন্ধুরা আমার কাকির বাড়িতে এসেছি। এখন পিঠা খাবো, বসে পড়লাম। কাকি আমাদের জন্য চা খায়নি, তো বলছিল যে তোমরা আসো তারপর চা খাবো। তো এই যে কাকি চাও বানিয়ে নিয়ে আসলো। আর এই যে দেখো এইদিকে আমার ফেভারিট পিঠা, বর্নি চালের পাটিসাপটা। আমার মানে এতটা প্রিয় কিন্তু বানাতে পারি না। বানিয়েছি অনেকবার, চেষ্টা করেছি, কিন্তু সুন্দর হয় না। গুড মর্নিং বন্ধুরা। এই দেখো আবার রেডি হয়ে পড়লাম, বাড়ি চলে যাব। একদিনের জন্য এসেছিলাম, তো একদিন হয়ে গেছে শেষ। এখন বাজে এই কটা বাজে পাপা? 6:30 না?
ওরকমই 6:30 হয়ে গেছে। আমি উঠেছি, মা উঠেছে 5টায়। তো উঠে একটু গল্প সল্প করলাম মা আর আমি, করে তারপর ফ্রেশ হলাম। মাও ফ্রেশ হয়ে নিল। মা আবার আমার ছেলের জন্য একটু ভাত করেছে, ভোগ চালের, ডিম সেদ্ধ দিয়ে, ও খাবে। তো খেয়ে তারপর বের হবো, ওকে খাইয়ে তারপর বের হবো। তো বিজি ট্রেন হচ্ছে 8:45 ঢুকে যায় বেশিরভাগ। তো আমরা বের হব 7টায়, এখন বাজে 7:30, 6:30। তো চলো, ঘোরা শেষ। দরকারে এসেছিলাম, তাই আর থাকতে পারলাম না, কারণ ছেলের স্কুল আর টিউশন এই দুইটা জন্যই আমি থাকতে পারলাম না। খুব খারাপ লাগছে। এরকম করে মানে কোনোদিনও আসিনি যে একদিন না আগের দিনে আসলাম আর পরের দিনে এভাবে চলে গেছি, এরকম কোনোদিনও আসিনি, এই প্রথম। তো দরকারে এসেছিলাম, যার জন্যই। আর ছেলে, আমি থাকতে পারতাম আরেকটা দিন, মা বারবার বলছিল, পাপা বারবার বলছিল যে যাস না, একটা দিন থাক। কিন্তু থাকলাম না একটাই কারণ, আমার ছেলের টিউশনটা আর স্কুলটার জন্য। একদিন তো কালকের দিনটা তো গেল, স্কুলও যেতে পারিনি, টিউশনও যেতে পারিনি। তো খুব খারাপ লাগে টিউশন আর স্কুলটা বাদ দিলে। আজকেও আবার বাদ যাবে, তার জন্য ভাবলাম না, যাব বলেছি যখন যাই, উপায় নেই। মার্চে এক্সাম হবে, ফাইনাল এক্সাম শেষ হয়ে গেলে তারপর ওখানে আবার কীর্তন আছে, দোল পূর্ণিমা, হোলি, এগুলো শেষ করে তারপর আসবো, এসে থাকবো। কটা দিন থাকবো ভেবেছি। হ্যাঁ, অনেক দিন থাকবো আমরা। আসো, এখানে আসো। পারবা দাঁড়াও না। চলো বন্ধুরা, হয়ে গেল ঘোরা আমার। কি আর কোথায় মিনি? ও হো, ওই দেখো বন্ধুরা, মিনি, আমাদের মিনি। এটা দাদা বাবা, এই যে নামায় দিবে, এখনই নামায় দিবে। মিনি, ওটা মিনি। এই জায়গায় 4 জন নাও অনেক গরম। এই যে এইটা গাড়ি চলবো না এখন। বাবা নদীর মধ্যে নিয়ে গাড়ি অনেক দূর আগে গেছিল। চলে আসলাম বন্ধুরা, চলে আসলাম। চলো এবার বাড়ি।